আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা যে সমস্ত ছোট, ছোট আ বাক্যগুলো ব্যবহার করতে পারি এবং যে বাক্যগুলোর মাধ্যমে আপনার বক্তব্য আরো বেশি প্রাঞ্জল এবং সুন্দর হয়ে উঠবে সেই সম্পর্কে। আ ধরুন আমরা চলতি কাজের সময় অনেক সময় হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে যায়। তো যখন আমাদের কাজ যখন শেষ হয়ে যায়, মানে আমার কাজ শেষ হয়েছে এরকম তাহলে হচ্ছে বলতে পারি I am done, I am done, already I am done. কিন্তু যদি আপনি গ্রামাটিক্যালি যদি বলেন তাহলে হয়তো বলবেন যে I have done the work, আমি কাজটা করেছি কিন্তু আমার কাজ হয়ে গেছে বা শেষ হয়েছে। জাস্ট সিম্পলি বললেন I am done. ওকে। তো আপনি বা কোথাও যাচ্ছেন বা কোথাও বসে আছেন, তো আপনার পাশের একজন তাকে হচ্ছে আপনার একটু সরতে বলতে হচ্ছে। তাহলে আপনি কি বলবেন সেই ক্ষেত্রে? তাহলে একটু সরে বসার জন্য মুভ অ্যাসাইড, মুভ অ্যাসাইড মানে একটু পাশ ফিরে বা একটু সরে বসুন। যদি কোনো একটা বিষয়ে কাউকে যদি আপনি একেবারে মানে কনফিডেন্সের সঙ্গে তাকে নির্ভার রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি বলবেন যে নিশ্চিন্তে থাকো। এই নিশ্চিন্তে থাকো এটির ইংরেজি হচ্ছে যে রেস্ট অ্যাসিউরড। কি বললাম? রেস্ট অ্যাসিউরড এর অর্থ হচ্ছে নিশ্চিন্ত থাকো। এখন আমরা যদি কাউকে যদি বলতে চাই যে তোমার চুল আঁচড়াও, তাহলে হচ্ছে কম্বিউ হিয়ার, কম্বিউ হিয়ার মানে আপনার হচ্ছে চুলটা এখন আঁচড়িয়ে নিন। তো এই জায়গাতে আমরা এই ধরনের বাক্য ব্যবহার করতে পারি। যদি বলি যে কখনো হাল ছেড়ো না বন্ধু, একটা আমরা গানের মধ্যে বা কবিতায় বা বিভিন্ন সময় এই কথাটা মোটিভেশনের জায়গাতে চলে আসে, সেটি হচ্ছে হাল ছেড়ো না বন্ধু। তো হাল ছেড়ো না তাহলে কি নেভার গিভ আপ। তাহলে আমি যদি বলি হাল ছেড়ো না বন্ধু, তাহলে নেভার গিভ আপ ফ্রেন্ডস বা ফ্রেন্ড যেটা আপনি বলতে চান না কেন। তো এই পুরো যে আজকের ক্লাসের মাধ্যমে আমরা ছোটো ছোটো বাক্যের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে বক্তব্য আরও বেশি সুন্দর আপনি স্মার্টলি প্রেজেন্ট করা যায়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।